গাইস, ফানি কমেন্টস রিভিউর পার্ট 6 এ তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আগে এই ভিডিওটা দেখো, তারপর তোমাদের করা ফানি কমেন্টস গুলো পড়বো। লেটস গো। কি আরে তোরা নারীর মায়া পরস? আরে নারীর মায়া না পড়া কুত্তার মায়া পর। কুত্তায় তো পোষ মানবো, কিন্তু নারী না। তোরে মানুষের সাথে না কুত্তার সাথে বিয়ে দেওয়া দরকার। ঠিকই বলছো, ওটা তোমার গার্লফ্রেন্ড। ভাই, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে তোমার ভিডিওটা দেখতেছি। ये सब क्या देखना पड़ रहा है? तो चलिए शुरू करते हैं। ওই বুড়া কিছুই করতে পারবে না তোমাকে আপু, একটা জোয়ান ছেলের কাছে যাও। দাদু, এটা আমাদের হক, তুমি নষ্ট করতেছো কেন? ভাই, আমরা জীবনে কি করলাম? बात तो सही है। तो चलिए शुरू करते हैं। আপনাকে আমার পছন্দ হয়েছে দাদা, জামাইরে ছেড়ে আপনার কাছে আসতেছি। যা, নাচতে হাঁটো, পড়ে যাবে তো। সর সর, এটা আমার জামাই, কেউ নজর দিস না। দাদা, আজরাইল তোমার পিছনে, ফিরে দেখো। আমার এক্সের দেখে ভালোই উন্নতি হয়েছে। আমার মতো সুন্দরীকে বিয়ে করতে গেলে অবভিয়াসলি 10 লাখ টাকা বেতন হওয়া লাগবে, কারণ আমি দেখতে অনেক সুন্দর। আমার মতো সুন্দর আপনি এখানে একটাও দেখান। तो चलिए शुरू करते हैं। আমাদের গরুর লেস এর কালারের চাইতে খুব সুন্দর। ও মা, হ্যাতি নাকি সুন্দর। তোমার বাবা কত টাকা আয় করে আর তোমার কত টাকা ইনকাম? बात तो सही है। গুলশানের অলিগলিতে আপনার মতো অনেককে দেখা যায়। ওটা যে কলা গাছ ঢুকবে। প্রবাসী মানে অনেক সুখে নিজের জীবন করা কঠিন। প্রবাসী মানে বাসা আছে ভালোবাসাহীন। तो चलिए शुरू करते हैं। প্রবাসীরা এমনি কষ্টের ভিতর থাকে, তুই এই গান গিয়ে তাদের কষ্ট আরো বাড়িয়ে দিলি। বিড়ি কিনতে যাচ্ছিলাম, এই গানটা শোনার পর এখন গাঁজা কিনতে যাচ্ছি। অবশেষে হিরো আলম প্রবাসীদের পিছন মেরে দিছে। প্রবাসীদের কাজ করতে এত কষ্ট হয় না ভাই, তোর গান শুনে আরো বেশি কষ্ট হবে তাদের। তো মানে নিজেদের ঠিক থাকতে হয় সবসময়। কি বলতো, ভালোবাসার মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না। আর কি বলতো, আজকে হোক বা কালকে হোক ঠিক মেনেই নেবে। তো শুধু শুধু নিজে কষ্ট পেয়ে কি লাভ? এখন কষ্ট করছি, কদিন পর তো সবাই মেনে নেবে। আর আমি আর ঈশা খুব সুখী আছি, আর আমি আর আমার বউ খুব সুখী। তুমি বলো একটু ঈশা, কি বলতে হবে? লোকের ভালোবাসা ঠিক থাকলেই হয় গাইস, ভালোবাসার মানুষ সাথে থাকলেই হয়, দুজন দুজনের পাশে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ গাইস, দুজন দুজনের পাশে থাকলে কোনো পৃথিবীর কোনো বাধাই আমাদের আলাদা করতে বলবে না, তাই তো ঈশা? तो चलिए शुरू करते हैं। তোর বউরে দেখে মনে হচ্ছে এখনো রাতে হাগিস প্যাম্পার্স পরে। এরা তো দেখি পোলিও খাওয়ার বয়সে প্রেম করছে, আমরা জীবনে কি করলাম? ভালোবাসা বানানটা একটু ভালো করে লিখে দেখাতো। এখনো পোদের ফুল ধরে নিয়ে আবার ভালোবাসা, তোদের মা বাবা কিছু বলে না? তোদের বয়সে আমি টায়ার চালাতাম। এরা তো এখনো বিছানায় হিসু করে মনে হইতেছে। তো গাইস, তোমরাও চাও নাকি যে তোমাদের কমেন্টগুলো রিভিউ করে লং ভিডিও বানাই? তাহলে আমি শর্টসে কি যেগুলো তো কমেন্ট করতে বলি সেইগুলোতে যদি তোমরা কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো রিভিউ করা হবে।